আজকে আপনাদের এমন একটি ঋণের কথা বলবো, যে ঋণ আমরা সবাই শোধ করার ক্ষমতা রাখি, কিন্তু তবুও শোধ করছি না। চলুন বুঝিয়ে বলছি। আপনি যে এই মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার সম্পূর্ণ অক্সিজেন আসছে গাছ থেকে। আবার আপনি যে এই মুহূর্তে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ছেন, সেটাও পরম যত্নে গাছ কিন্তু পরিবেশ থেকে শোষণ করে নিচ্ছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আপনার এই শ্বাস প্রশ্বাসের পেছনে ঠিক কতটি গাছ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে? আর সেই গাছগুলোর মধ্যে একটি গাছও কি আপনি নিজে লাগিয়েছেন? আল্লাহ তাআলা প্রকৃতিতে আমাদের দিয়েছেন অসংখ্য নিয়ামত। তার কোনো কিছুরই ঋণ আমরা পুরোপুরি শোধ করতে পারবো না, কিন্তু যেটুকু করার ক্ষমতা আমাদের নিজেদের হাতে আছে, তা কি আমাদের করা উচিত নয়? একটি দেশের পরিবেশ ঠিক রাখতে কমপক্ষে 25% বনভূমি থাকা উচিত, অথচ আমাদের কার্যকর বনভূমি মাত্র 11%। তার মানে হলো আমরা চাইলেই গাছ লাগাতে পারি, কিন্তু তা না লাগিয়ে উল্টো বনভূমি উজাড় করে চলেছি। আচ্ছা, এমন কি করা যায় না, আমার নিজের বেঁচে থাকার জন্য, আমার নিজের শ্বাস প্রশ্বাসের জন্য প্রকৃতিতে অন্তত যে কয়টি গাছ থাকা জরুরি, সেই গাছগুলো আমি নিজেই লাগালাম? চলুন আজ আপনার ফুসফুসের একদম সঠিক ব্যালেন্স শিট বা হিসাবটা বের করি। একজন মানুষ সারাদিনে গড়ে প্রায় 23,000 বার শ্বাস নেয়। এই শ্বাসের মাধ্যমে এক বছরে একজন পূর্ণবয়স্ক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় প্রায় 306 কিলোগ্রাম বিশুদ্ধ অক্সিজেন। অন্যদিকে একটি পরিণত গাছ বছরে গড়ে প্রায় 100 কিলোগ্রাম অক্সিজেন তৈরি করতে পারে। সাধারণ হিসাব কি বলে? 306কে 100 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 3। তার মানে শুধু আপনার নেওয়া অক্সিজেনের যোগান দিতেই 3টি পূর্ণবয়স্ক গাছের প্রয়োজন। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানেই। আমরা তো শুধু অক্সিজেন নিচ্ছি না, প্রতিনিয়ত বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ছি। একজন মানুষ বছরে গড়ে প্রায় 365 কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গমন করে, আর একটি পরিণত গাছ বাতাস থেকে শুষে নেয় প্রায় 22 কিলোগ্রাম কার্বন। এবার হিসাব করুন, 365কে 22 দিয়ে ভাগ করলে দাঁড়ায় প্রায় 17টি গাছ। অর্থাৎ আপনার শরীর থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসটুকু শুষে নিতে, পরিবেশকে ঠিক রাখতে প্রায় 17টি পূর্ণবয়স্ক গাছের দরকার। তার মানে আপনার শ্বাস প্রশ্বাসের ব্যালেন্স ঠিক রাখতে দরকার প্রায় 20টি গাছ। এই 20টি গাছ হলো পৃথিবীতে আপনার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রকৃতির একদম বেসিক লিমিট। এই 20টি গাছ না লাগালে আপনি, আমরা সবাই প্রকৃতির কাছে একজন সার্টিফাইড ঋণ খেলাপি। এখন একটা প্রশ্ন আসতে পারে, আপনার বা আমার পক্ষে এই 20টি গাছ লাগানো কি অনেক ব্যয়বহুল বা সময় সাপেক্ষ কোনো ব্যাপার? মোটেও তা নয়। নিজের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাটুকু করার জন্য সামান্য কিছু টাকা আর অল্প কিছু সময় আপনার জরুরি। প্রকৃতিতে আমরা এই গাছগুলো সহজেই উপহার দিতে পারি। আর কিভাবে তা করবেন, এর জন্য আমি একটি পদ্ধতি বের করেছি। আশা করছি পরের ভিডিওতে সেটা দেখাবো। আরেকটি বিষয় মনে রাখবেন, গাছ কিন্তু শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের জন্যই জরুরি নয়, এটি আমাদের উপকার করে বিভিন্নভাবে। একবার চিন্তা করে দেখুন তো, আমাদের দেশের 17 কোটি মানুষ, অর্থাৎ প্রায় 20 কোটি মানুষ, প্রত্যেকে যদি প্রায় 20টি করে গাছ লাগায়, তাহলে কি ঘটবে? আমাদের চারপাশের পরিবেশের ভারসাম্য জাদুর মতো বদলে যাবে। কংক্রিটের এই শহরে ভয়াবহ দূষণ কমে আসবে। এই যে আমরা তীব্র গরমে হাঁসফাঁস করি, বিশাল এই সবুজ বেষ্টনী দেশের গড় তাপমাত্রা অনায়াসেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারে। বাতাসে আর্দ্রতা বাড়বে, যার ফলে সময় মতো সুষম বৃষ্টিপাত হবে এবং আমাদের চারপাশের পরিবেশ হয়ে উঠবে অনেক বেশি শীতল এবং বসবাসযোগ্য। পরিবেশ রক্ষার এই বৈজ্ঞানিক আলাপের বাইরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু গাছ লাগানোর অনেক গুরুত্ব রয়েছে। আপনি জানলে সত্যি অবাক হবেন। ইসলামে গাছ লাগানো নিছক কোনো শখ বা কাজ নয়, এটিকে শ্রেষ্ঠ সাদকায়ে জারিয়া বা চলমান দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি যদি একটি গাছ লাগায় আর তা থেকে কোনো মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ কিছু খায়
বা কোনো উপকার নেয়, তবে সেটা ওই ব্যক্তির আমল নামায় দান বা সাদাকা হিসেবে লেখা হয়। এমনকি গাছের ফল যদি কেউ চুরিও করে, তবুও গাছ রোপণকারী এর সওয়াব পেতে থাকবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মুসনাদে আহমদের একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তও চলে আসে আর তোমার হাতে একটি চারা গাছ থাকে, তবে সুযোগ থাকলে সেটা মাটিতে রোপণ করে দাও। অর্থাৎ একটি গাছ যতদিন বেঁচে থাকবে, যতদিন সে প্রকৃতিকে অক্সিজেন দেবে বা ছায়া দেবে, আপনি দুনিয়াতে না থাকলেও কবরে বসে সেই সওয়াব পেতে থাকবেন। তাই এটি শুধু দুনিয়ার জন্যই নয়, আপনার পরকালের জন্যও একটি শ্রেষ্ঠ বিনিয়োগ। এখন অনেকেই হয়তো ভাবছেন, ভাই আমার তো নিজের কোনো জায়গা নেই। ভাই, আপনার নিজের জায়গার গাছ আপনাকে কিন্তু অক্সিজেন দিচ্ছে না। সত্যি বলতে এই অজুহাতটা কিন্তু চলবে না। একবার নিজের চারপাশের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন। আমাদের দেশে কত অব্যবহৃত পতিত জমি, হাজার হাজার বর্গ কিলোমিটার দীর্ঘ রেল লাইনের দুই পাশ, মাইলের পর মাইল রাস্তার ধার, আর অনেকের বাড়ির উঠোন অযত্নে পড়ে আছে। আমরা চাইলেই কিন্তু একটু উদ্যোগ নিয়ে এই জায়গাগুলোকে সবুজে ভরিয়ে তুলতে পারি। আমি চাই আজ থেকে আপনি যখন ট্রেনে করে কোথাও যাবেন বা বাসের জানালা দিয়ে রাস্তার ধারের কোনো ফাঁকা জায়গা দেখবেন, কিংবা নিজের বাড়ির অব্যবহৃত কোণাটির দিকে একবার তাকাবেন, আপনার মাথায় যেন অন্তত একবার হলেও গাছ লাগানোর কথাটি ভেসে ওঠে। আর ছাদ তো সবার বাড়িতে আছে, জায়গা কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। আমাদের শুধু দরকার একটুখানি সদিচ্ছা আর উদ্যোগ। একবার শান্ত হয়ে একটু ভাবুন তো, জন্মের পর থেকে প্রতি মুহূর্তে আমরা প্রকৃতির কাছ থেকে কেবল নিয়েই যাচ্ছি। বিনামূল্যে অক্সিজেন নিচ্ছি, বেঁচে আছি, অথচ বিনিময়ে তাকে আমরা কি দিয়েছি? আমরা কি আজীবন প্রকৃতির এই বিশাল ঋণ কাঁধে নিয়েই পৃথিবী থেকে বিদায় নেব? এই ঋণ শোধ করার দায়িত্ব কি আমাদের নয়? আমরা হয়তো নিজেদের খুব আধুনিক কিংবা ভীষণ ব্যস্ত মনে করি, কিন্তু দিন শেষে এই সবুজ প্রকৃতি ছাড়া আমরা কতটা অসহায়। আমাদের একটুখানি উদাসীনতার কারণে আমাদের আগামী প্রজন্ম কেমন রুক্ষ একটি পৃথিবী পাবে, তাকে একবারও ভেবে দেখেছেন? শুধু নিজের জন্য না হোক, অন্তত আপনার বৃদ্ধ বাবা মায়ের সুস্থতার জন্য, আপনার ভবিষ্যৎ সন্তানেরা যেন খোলা আকাশের নিচে একটু মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারে, তাদের সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য হলেও আমাদের এই ঋণ শোধ করা উচিত। আপনার লাগানো এই 20টি গাছ শুধু 20টি উদ্ভিদই নয়, এগুলো আপনার প্রিয়জনদের সুন্দর ভবিষ্যতের রক্ষা কবচ। এজন্যই আজ থেকেই শুরু হোক আমাদের এই নতুন যাত্রা, প্রকৃতির ঋণ শোধ করার যাত্রা। আমরা সবাই মিলে যদি এই দায়িত্বটুকু নিই, তবে আমাদের চারপাশের পৃথিবীটা আবারও সবুজে ভরে উঠবে ইনশাল্লাহ। আগামী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, কিভাবে খুবই কম খরচে এবং অভিনব উপায়ে আমরা প্রচুর গাছ লাগানোর এই উদ্যোগটি বাস্তবায়ন করতে পারি। সেই ভিডিওটি মিস করবেন না। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, এই মহৎ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, সবাইকে সচেতন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।